সন্দেশখালীর পথে সুকান্ত মজুমদার। আপনারা জানেন 13 তারিখ 13ই ফেব্রুয়ারি বসিরহাটের এসপি অফিস অভিযান বিজেপি কর্মীদের, এবং তারপর সন্দেশখালী যাওয়ার পথে বাধাপ্রাপ্ত হন সুকান্ত মজুমদার। ধস্তাধস্তি রীতিমতো যে পরিস্থিতি তৈরি হয়, হাসপাতালে ভর্তি হতে হয় সুকান্ত মজুমদারকে। আজ ফের সন্দেশখালীর পথে সুকান্ত মজুমদার। বসিরহাটে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার জেলে গিয়ে ধৃত বিজেপি নেতা বিকাশ সিং সহ 11 জনের সঙ্গে সাক্ষাৎ করেন বিজেপির রাজ্য সভাপতি। সেই মুহূর্তের ছবি আপনাদের সামনে রেখেছি। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শিবাশিস মৌলিক। শিবাশিস, একেবারে এই মুহূর্তের ছবি তুলে ধরো আমাদের সামনে। পাপিয়া, এই মুহূর্তে আমরা আপাতত বসিরহাট থেকে বেরিয়ে সন্দেশখালীর পথে, এবং সুকান্ত মজুমদার যে এগিয়ে চলেছেন সন্দেশখালীর পথে। কেন সন্দেশখালী যাওয়া? কারণ বিকাশ সিং, বসিরহাটের বিজেপির লোকসভা যে কনভেনর বিকাশ সিং সহ 11 জন ধৃত বিজেপি কর্মী রয়েছেন বসিরহাট উপসংশোধনাগারে। আজ তাদের সঙ্গে দেখা করতে আসেন সুকান্ত মজুমদার। সুকান্ত মজুমদার 2:10 নাগাদ তিনি আসেন, এবং 2:45 নাগাদ তাকে ভিতরে যাওয়ার অনুমতি দেওয়া হয়। আধ ঘন্টা অপেক্ষার পর কর্মীদের সঙ্গে দেখা করেন তিনি, এবং বিকাশ সিং জানিয়েছেন তার পরিবার নিয়ে তিনি আশঙ্কা বোধ করছেন। তৎক্ষণাৎ বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বাইরে এসে জানিয়ে দেন, আমার কর্মীর পরিবারের সঙ্গে আমি দেখা করতে চাই, এবং এরপরই সন্দেশখালী যাওয়ার সিদ্ধান্ত নেন সুকান্ত মজুমদার। এর আগে আমরা দেখেছিলাম 14 তারিখ সন্দেশখালী গিয়ে সরস্বতী পুজো করতে চেয়েছিলেন বিজেপি রাজ্য সভাপতি। তিনি বাধাপ্রাপ্ত হয়েছিলেন, হাসপাতালে যেতে হয়েছিল তাকে। তারপর আজ 22শে ফেব্রুয়ারি কিন্তু দেখা যাচ্ছে ফের একবার সন্দেশখালী ঢুকতে চাইছেন সুকান্ত মজুমদার। তবে হামাখালীতে তাকে একবার অধিকারী সহ একাধিক বিরোধী নেতা, তাদের একাধিকবার কিন্তু বাধা দেওয়া হয়েছে এই হামাখালী, রামপুর ইত্যাদি এলাকায়। কারণ সন্দেশখালী আমরা দেখেছিলাম যে শুভেন্দু অধিকারী গত 5 দিন তার কাছে কোর্টের বিশেষ অনুমতি থাকায় তিনি এবং শঙ্কর ঘোষ ঢুকতে পেরেছিলেন, বৃন্দা কারার ঢুকতে পেরেছিলেন, কিন্তু বাকি যে বিরোধী নেতা নেত্রী তাদের কিন্তু বেশিরভাগকে হামাখালীতেই আটকে দেওয়া হয়েছে। আজ সুকান্ত মজুমদার কতটা যেতে পারেন সেদিকে তাকিয়ে রাজনৈতিক মহল। পাপিয়া, ডিআইজি বারাসাত ভাস্কর মুখোপাধ্যায় আজকেই তিনি সন্দেশখালীতে এসেছেন, এবং আসার পর সরাসরি এই ঝুপখালীতে চলে এসেছেন। এখানে পরিস্থিতি উত্তপ্ত হওয়ার সঙ্গে সঙ্গে এছাড়াও এসপি বসিরহাট রয়েছেন, ওসি সন্দেশখালী রয়েছেন। বুঝতেই পারছো বিশাল পুলিশ বাহিনী এখানে এসেছেন, এবং ঠিক যে ঘটনা আমরা সন্দেশখালীতে দেখেছিলাম এই মাসের শুরুতে, একই পরিস্থিতি কিন্তু এই ঝুপখালীতেও তৈরি হয়েছে, এবং অভিযোগ সেই একই। অর্থাৎ সন্দেশখালীতে বিভিন্ন জায়গায় যে একদিকে যেমন শিবু হাজরা, অন্যদিকে উত্তম সর্দার, তাদের বিরুদ্ধে অভিযোগ ছিল, সেই একই অভিযোগ কিন্তু এই ঝুপখালীতেও। জায়গাগুলো আলাদা, তার ভৌগোলিক অবস্থান আলাদা, কিন্তু যে অভিযোগগুলো রয়েছে প্রত্যেক জায়গাতেই এক। অর্থাৎ মোডাস অপারেন্ডি এক, লোকের জমি জবরদখল করে সেখানে মাছের ভেরি বানিয়ে দেওয়া, এবং সেই জমি জবরদখলের নেপথ্যে যারা রয়েছেন সেই চরিত্রগুলো শুধু বদলাচ্ছে। অর্থাৎ সন্দেশখালীতে শিবু হাজরা, উত্তম সর্দার, সরবেরিয়াতে সরাসরি শেখ শাহজাহানের বিরুদ্ধে অভিযোগ, এবং এই ঝুপখালীতে অভিযোগ শেখ শাহজাহানের ভাই